শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে এমন কোনো মানুষ আছেন? শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো চলতেই থাকবে, তাই না? তো বিচারিক শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরও লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছেই। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা একদম পরিষ্কার কথা। এই সমস্ত আজকে একটা, কালকে একটা, পরশু একটা আমরা বক্তব্য রাখবো, এর মাধ্যমে কোনো বিচারিক এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি। সুতরাং এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে। এটা দেশের এই ধরনের সমস্যা, যে নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। এইটা তো আমি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে, জনগণের অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে এর মধ্যে, অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিয়ে থাকতে হবে। অর্থাৎ আপনার জনগণ, একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কীভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটা চলে একটি নির্বাচিত সরকার যখন আসে তার সাথে জনসমর্থন নিয়ে আসে, এবং সেই জনসমর্থন, পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাইট, পলিটিক্যাল মাসেল দেশ পরিচালনার একটি অংশ। কিন্তু এখানে খালি আইনশৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মকর্তারা দেশ চালায় না। দেশ পরিচালনার পেছনে মূল শক্তি হচ্ছে জনসমর্থন পুষ্ট একটি সরকার যখন ক্ষমতায় থাকে, এবং তারা যে সিদ্ধান্তগুলো নিতে পারবে, তারা তাদের দৈনন্দিন জীবনে মানুষের কাছে যে জবাবদিহিতা, তাদের এমপিরা বলেন, তাদের দলীয় নেতাকর্মীরা দৈনন্দিন জীবনে তাদেরকে জবাবদিহিতা করতে হয়, এবং তারা জনগণের ফিডব্যাক পাচ্ছে। সুতরাং জনসমর্থন পুষ্ট সরকার ব্যতীত, পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাসেল, পলিটিক্যাল সমর্থন ছাড়া আপনি এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন। সুতরাং আমাদেরকে এই জন্যই প্রশ্নটা আসছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারের অধীনে আপনার দেশ এই গণতান্ত্রিক প্রক্রিয়া যখন চালিত হবে, তখন এই সরকার যখন জনগণের কাছে দৈনন্দিন জীবনে জবাবদিহি থাকবে, আপনার দায়বদ্ধ থাকবে,
এই জন্যই বিষয়টা কিন্তু নির্বাচনের বিষয়টা বারবার উঠে আসছে এবং এটাকে প্রতিনিয়ত পিছিয়ে দিয়ে আপনার এক একটা দিন যাচ্ছে তো আপনার কত 7-8 মাস তো হয়ে গেল, এখন কত হলো 8 মাস চলে যাচ্ছে। বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে কোনো প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না, জনগণের প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না। এই জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিতভাবে দায়বদ্ধতা যেটা আছে সেটাও তাদের কাছে নাই। সুতরাং এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে এটা সমাধান করতে পারবেন না। কারণ আপনাকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পলিসি নিতে হবে। এগুলো কিন্তু কালকে একদিনের সমাধান না, কিন্তু এগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সমাধান দিতে হবে। এই জন্য আপনি একটি নির্বাচিত জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার থাকলে এই সমস্ত কাজ করতে সরকারের যে শক্তি থাকে পেছনে সেটা কাজ করছে না। সেটা আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তার একা দেশ চালায় না, দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। একটা সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হয়। সুতরাং সেই বিষয়টা আজকে অনুপস্থিত। নাগরিক পার্টির সভাপতি বলেছেন গণপরিষদের ভোট এবং জাতীয় নির্বাচন একসাথে চলতে পারে। এই বয়ানটাও কি আসলে মনে করেন কিনা যে আরেকটা সম্পূর্ণ করে সাথে যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, যদিও আপনি এটা নিয়ে কথা বলছেন, কোনো সমস্যা নেই তো। এরকম শুনেন, আমরা এই 16 বছর আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ এর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে, স্বৈরাচারকে বিদায় করার উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে। সুতরাং যে কোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারে, সেখানে কোনো সমস্যা নেই তো। কিন্তু সেই মতামত যদি আমাদের, সেই মতামতের সিদ্ধান্তে যখন আপনাকে আসতে হবে, মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও 31 দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো না, আমাকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং যেখানে সকলের মতামত থাকবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেটা সমাধান খুব সহজ। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আপনি জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে। ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাস হবে। সোজা কথা, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের, তাই না? আমরা এটা বলছি, আমরা এটা করব, এটার আগে ওইটা হবে, এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। সোজা কথা। দ্বিতীয় কোনো পথ তো নাই, পথ তো একটাই। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।